হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। জুন মাস তোমার কেমন কাটতে চলেছে কন্যা ভর্গ। জুন মাস তোমার কেমন কাটতে চলেছে কন্যা ভর্গ। তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং কি থেকে তোমাকে পুরোপুরি বিরত থাকতে হবে বা কোথা থেকে বা কোন বিষয়কে তোমাকে ইগনোর করে যেতে হবে ভর্গ। তোমার প্রথমে দেখব লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে জুন মাসে। তোমরা যারা ম্যারিড রয়েছো এবং যারা আনম্যারিড রয়েছো, ম্যারিডদের ক্ষেত্রে তোমার নিউ বিগিনিং আসতে চলেছে। তোমরা অনেকে রয়েছো ডিভোর্স হয়ে গিয়েছে, নতুন কোনো ব্যক্তি তোমার লাইফে আসুক কিংবা সম্পর্ক পুরো বিচ্ছেদের দিকে, সেই জায়গাতে তোমার কিন্তু নিউ বিগিনিং। মোটামুটি তোমরা যারা ম্যারিড রয়েছে তোমাদের জন্য নিউ বিগিনিং আসছে, হয় ওই ব্যক্তির সঙ্গে অথবা নিউ কেউ আসতে চলেছে ম্যারিডদের জন্য। এবং সেখানে তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে, মানে যথেষ্ট ব্যালেন্স থাকবে সেই সম্পর্ক জুন মাসে, একদম গিভ অ্যান্ড টেকের থাকবে সম্পর্ক। নিউ হতে পারে বা তোমার সেই ব্যক্তি যার সঙ্গে তোমার ম্যারেজ হয়েছে, বিয়ে করেছো, বা হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিডে রয়েছো। জুন মাসে সম্পর্কে ব্যালেন্স এবং নতুন করে তোমাদের শুরু হতে চলেছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো ভর্গ, তার জন্য হতে পারে যে ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। ইউনিভার্স এখানে সব কিছু কিন্তু নির্ধারণ করছেন। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে। ম্যারিডদের জন্য খুশির খবর, সেই ব্যক্তি যাকে তুমি চাও বা তোমার জীবনে নিউ কেউ, অবশ্যই নিউ বিগিনিং আসছে। যথেষ্ট পজিটিভ সুবর্ণ সময় বলতে গেলে সম্পর্কের জন্য তোমরা যারা ম্যারিড রয়েছো। আনম্যারিডের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে প্রবল একটা ঝড় চলছে তোমাদের। আর সেই ঝড় কিন্তু চলবে তোমাদের প্রায় 13 থেকে 16 তারিখ পর্যন্ত। 13 থেকে 16 তারিখ পর্যন্ত ভর্গ তোমাদের সম্পর্কে যে ঝড় চলছে বর্তমান, সে ঝড় বজায় থাকবে। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে এবং 13 থেকে 16 তারিখ পর্যন্ত থার্ড পার্টি স্ট্রং ইনভলভ থাকবে। তারপর সম্পর্কে আসবে ব্যালেন্স, তারপর অবশ্যই কিং অফ ওয়ান্স, ভিক্টরি আসবে। কিন্তু থার্ড পার্টির একটা আশার কিন্তু থাকতে পারে জুন মাসে। তোমরা যারা আনম্যারিড রয়েছো সম্পর্কে ভিক্টরি আসবে, ইউনিয়ন অবশ্যই হবে। ওই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে, তোমার প্রিয় মানুষটি। অনেকের ক্ষেত্রে নিউ কেউ আসতে পারে তোমরা যারা আনম্যারিড রয়েছো, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে 20 থেকে 25 তারিখের মধ্যে নিউ কোনো ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করবে। তবে তুমি কিন্তু হতে পারে তোমার জীবনে সোলমেট বা কেউ, তবে তুমি সম্পর্কে জুড়তে যাবে না, কারণ ওই ব্যক্তি আসতে পারে টেম্পোরারিভাবে, সম্ভাবনা রয়েছে। যে এনার্জি এখন যে নিউ যদি কেউ আসে ভর্গ, টেম্পোরারিভাবে আসার সম্ভাবনা 20 থেকে 25 তারিখের মধ্যে। তবে তুমি পিছিয়ে থাকবে, ডিসিশান নিতে যাবে না, সময় দেবে। ওই টাইমের মধ্যে যদি আসে কেউ বা কোনো ব্যক্তি তোমাকে ফোন মেসেজ করে বা তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, ডিসিশান নেবে একটু সময় নিয়ে, ঠিক আছে? তবে নিউ আসার সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই তোমার কিন্তু যার সঙ্গে প্রচুর সমস্যা চলছে থার্ড পার্টিকে কেন্দ্র করে, সেই জায়গাতে ইউনিয়ন হতে চলেছে। ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে চলেছে এই মুহূর্তে। ওই ব্যক্তি মানে এই মে মাসে এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, তার মন তোমার প্রতি রয়েছে, কিন্তু এই ব্যক্তি মানসিক স্থিতি খুব একটা ভালো নেই এই মুহূর্তে। আর সেই জায়গাতেই ব্যক্তি কনফিউশনে বর্তমান রয়েছে। তবে তুমি শিওর থাকো 13 থেকে 16 তারিখের মধ্যে এই ব্যক্তি কিন্তু ইউনিয়ন করবে, বা এই যে থার্ড পার্টি রিলেটেড চাপের ফলে সম্পর্ক যে এই রকম একটা সিচুয়েশান, একটা নেগেটিভ হয়ে রয়েছে, সেই জায়গায় ক্লিয়ার হতে চলেছে ভর্গ। সম্পর্কের জন্য জুন মাস তোমার জন্য দুর্দান্ত ম্যারিড আনম্যারিডের ক্ষেত্রে। এবং কি করা উচিত গাইডেন্স ম্যারিডদের জন্য, আনম্যারিডদের জন্য। ম্যারিড তোমরা অবশ্যই তোমাদের নিউ বিগিনিংয়ের আগে ডিভাইন টেস্ট হবে, সেই টেস্টের জন্য প্রস্তুত থাকো। ইউনিভার্স এখানে আর্কএঞ্জেল রয়েছে। হতে পারে তুমি পাস্ট লাইফে কারোর ক্ষতি করেছো, কোনো মানুষকে ধোকা দিয়েছো, বা এই লাইফে যদি কোনো মানুষকে তুমি কষ্ট দিয়ে থাকো সম্পর্ক নিয়ে, তবে কিন্তু আর্কএঞ্জেলের সরসরি ঘাট কিন্তু থাকছে, একটা টেস্ট থাকতে পারে। যারা করেছো তোমাদের সবার জন্য নয়, তোমাকে বলা হচ্ছে ইউনিভার্সের উপর আস্থা রাখো। সেই টেস্ট পার হওয়ার পর হতে পারে এটা ব্লকেজ, সেটা কমপ্লিট হওয়ার পর কিন্তু ভিক্টরি তোমার জন্য মাস্ট থাকছে। আর
আনম্যারিড যারা রয়েছো তোমাদেরকে বলা হচ্ছে গাইডেন্স, তুমি হাল ছেড়ে দেবে না। পরিস্থিতি যেমন হোক, নিউ যদি আসে তাকে দূরে ঠেলে দেবে না, বা এই ব্যক্তি যদি তুমি চাও মন থেকে, তার সঙ্গে ব্রেকআপ করে নেবে না জুন মাসে। কোনো রকম নেগেটিভ ডিসিশান নেবে না সম্পর্কে তোমরা যারা আনম্যারিড রয়েছো। তোমাকে বলা হচ্ছে পরিস্থিতির সঙ্গে তুমি লড়াই করো, এন্ডিংয়ের ডিসিশান নেবে না, দূরে সরে যাওয়ার, দূরে ঠেলে দেওয়ার ডিসিশান একদমই তুমি নেবে না জুন মাসে, ঠিক আছে? এবার দেখো তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে জুন মাসে। ভর্গ কন্যা, তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে? কন্যা, তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে জুন মাসে? যারা স্বনির্ভরশীল রয়েছো এবং যারা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও। যারা স্বনির্ভরশীল রয়েছো তোমাদের ট্রাভেল প্রচুর হবে, তুমি বহু জায়গায় ট্রাভেল করবে জুন মাসে। টাকা পয়সা রিলেটেড কিংবা জব বিজনেসের খাতিরে তোমাকে বহু জায়গায় প্লেস চেঞ্জ করতে হতে পারে। তুমি কোনো জায়গায় যদি টাকা প্রচুর ইনভলভ, মানে টাকা পয়সা গেইন করার জন্য তুমি হয়তো সে কর্মতে তুমি ইনভলভ হয়ে গেলে, সেটার ভবিষ্যৎ ভাববে। যা করবে আবেগের বশে নয়, ভবিষ্যৎ ভেবে করবে। সেই জায়গাতে তোমাকে কিন্তু মানসিক চাপে ফেলতে পারে একদম, যেটা মানসিক চাপে ফেলার ফলে তুমি বর্তমান স্থিতিকে স্লো করে ফেলবে। তোমার জুন মাসে ট্রাভেল থাকছে, গ্রোথ থাকছে, কিন্তু রিস্ক নেওয়ার আগে ভাববে পরিণাম, না হলে কিন্তু তোমার অনেক কিছু লস হয়ে যেতে পারে। টাকা পয়সার ক্ষেত্রে তোমাকে কিন্তু বেশ একটা লাক্সারি লাইফ দিতে চলেছে তোমার কেরিয়ার, তুমি যেখানেই থাকো না কেন। কিন্তু কোনো ভুল ডিসিশান তোমাকে পরের দিকে কাঁদাতে পারে। তোমার কিন্তু নতুন কোনো পথও আসতে চলেছে। তোমরা যারা জব বিজনেস করছো তার সঙ্গেও ভর্গ আদার্স ইনকামের পথ তোমার জন্য ওপেন হচ্ছে জুন মাসে। সেই জন্যে তুমি সিরিয়াস থাকো এবং অবশ্যই কর্মক্ষেত্রের উপর ফোকাস করো। জুন মাস যথেষ্ট পজিটিভ থাকছে, তবে ডিসিশানটা নেবে শান্ত মস্তিষ্কে, না হলে ভবিষ্যতে চোখের জল ফেলতে হতে পারে। এটা একটা দিক, এবং প্রচুর ট্রাভেল হতে চলেছে জুন মাসে। যারা স্বনির্ভরশীল নও তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের এই যে একটা গুম হয়ে থাকা, নিজেদেরকে দূরে রাখা, পিছিয়ে পিছিয়ে থাকা, সাইলেন্স হয়ে থাকা, এখান থেকে পুরোপুরি তোমার ক্ষেত্রে চেঞ্জ আসছে। তুমি একটা কোনো পথকে ডিসকভার করার জন্য প্রসেসে রয়েছো। তোমরা কোথাও টেস্ট মানে এক্সাম দিয়েছো, কোনো কম্পিটিশানে, এরকম হতে পারে জব বিজনেসের ক্ষেত্রে, বা কোথাও কিছু করার জন্য নিউ ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার জন্য তুমি সেলফের উপর ডিসকভার করেছো যে তোমার কি রয়েছে হিডেন গুণ। তো সেই জায়গাতে কিন্তু তোমার নিউ ডোর ওপেন হতে চলেছে, সাকসেস আসতে চলেছে। তবে তোমার কিন্তু তার আগে অনেক চাপ রয়েছে। ফ্যামিলি বিশেষ করে হয়তো মানবে না, কোনো মেল ব্যক্তির সাপোর্ট নাও করতে পারে। তুমি এমন কিছু করতে চলেছ যেটা তোমার জন্য কিন্তু মানসিক চাপ ক্রিয়েট করবে, কিন্তু রিলেশনশিপে যেমনটা তোমার একটা ঝড় ঝঞ্ঝাটের পর যে একটা খুশির দিন এসেছে, ঠিক সেরকমভাবে তোমার এই যে কেরিয়ারের ক্ষেত্রেও একটা ঝড় ঝঞ্ঝাট তোমাকে পার করতে হবে, মানাতে হবে অনেককে। এবং যে কেরিয়ারে তোমার গ্রোথ আসবে সেটা কিন্তু তোমার জন্য যথেষ্ট পজিটিভ। তোমার যে এই একটা হারমিট স্টেজে থাকা, সাইলেন্স হয়ে থাকা, দূরে দূরে পালানো, এই জিনিসটা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তুমি পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে চলেছ জুন মাসে একদম। তোমরা অনেকে যারা জব বিজনেস এখনও পাওনি, তোমাদের কিন্তু নতুন ডোর ওপেন হতে চলেছে। তুমি কর্মের উপর ফোকাস করো, স্ট্যান্ড নিয়ে নিও। কোনো মেল ব্যক্তি তোমাকে কিন্তু ট্রিগার করতে পারে, বাধা তৈরি করতে পারে কোনো মেল ব্যক্তি। তোমাকে বলা হচ্ছে তুমি বিষয়টাকে ভালো করে নিজে বুঝবে এবং ভালো করে তুমি তাকেও বোঝাবে এবং স্ট্যান্ড নিয়ে নিও, কারণ এটাই তোমাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করতে পারে ফিউচারে গিয়ে, এবং ভিক্টরি এটা তোমার জীবনে কিন্তু বড় একটা অ্যাচিভ এই সালের মধ্যে হতে পারে। তার জন্য সেলফের উপরে যারা ডিসকভার করছো, নতুন কিছু করার জন্য তোমরা যারা এগিয়ে যাচ্ছ, পুরোপুরি ফোকাস নিজের উপরে, তোমার জন্য জুন মাস যথেষ্ট দুর্দান্ত কাটতে চলেছে। স্বনির্ভরশীল হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে ভর্গ। কি করা উচিত, কি করা উচিত? তোমাকে বলা আছে কোনো ফিমেল ব্যক্তির আশেপাশে বেশি থাকবে না। যে বস বা যার আন্ডারে রয়েছে এরকম কোনো ফিমেল ব্যক্তি তোমার থেকে অধিক জানে, বোঝে, বা তাকে তোমার ভয় লাগে, কিংবা সে তোমাকে বারবার চোট দিতে থাকে, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করো।
আর এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি কারোর কথা শুনে ব্যাক স্টেপ নেবে না, কারোর ডিসিশান নিয়ে ব্যাক স্টেপ নেবে না। তোমরা যারা স্বনির্ভরশীল নও, কোনো কার্মিক ব্যক্তির কথায় বা কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তার কথা রাখার জন্য, তার মনকে রাখার জন্য তুমি ব্যাক স্টেপ নেবে না, তুমি সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, এই গাইডেন্স তোমাদেরকে ফলো করতে হবে জুন মাসে। এবার আমি দেখব তোমার পরিবারের সম্পর্ক কেমন থাকতে চলেছে জুন মাসে। পরিবারে কিন্তু যথেষ্ট ব্যালেন্স থাকবে, কোনো ব্যক্তিকে তুমি পরিবর্তন হতে দেখতে পাবে। তোমাদের অনেকের ক্ষেত্রে পরিবারে কারোর বিয়েও হতে পারে, বৈবাহিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান একটা হতে পারে, বা কারোর কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে যে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে বিজি থাকে, ওই ব্যক্তির জীবনে একটা গ্রোথ তুমি দেখতে পাবে। এবং কোনো কার্মিক ব্যক্তি যদি থাকে, কোনো ফিমেল কার্মিক ব্যক্তি, সে হয়তো তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে পরিবারের কারোর সঙ্গে যদি কোনো ঝামেলা চলছিল, হেলথ ইস্যু হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে, তো সেটার কিন্তু এন্ড হতে চলেছে। অতীতের কোনো মানুষের দেওয়া পেন তোমার বর্তমানে জুন মাসে কারোকে হয়তো তুমি কথা শোনাবে, কিংবা কারোর হয়তো তুমি যদি ক্ষতি করে থাকো, তো জুন মাসে সেটা নিয়ে কিন্তু কেউ না কেউ তোমাকে ট্রিগার করতে পারে। তবে পরিবারের সবার সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট ব্যালেন্সে থাকবে। একজন কোনো মেল ব্যক্তি রয়েছে ইগোয়েস্টিক, তো ওই ব্যক্তি মাঝে মাঝে তিক্ততা ক্রিয়েট করবে ফ্যামিলির লোকেদের সঙ্গে, না হলে কিন্তু অল ওভার যথেষ্ট পজিটিভ থাকছে ভর্গ তোমার পরিবারের সদস্যদের। এবার দেখো এনিমিরা, জুন মাসে ভর্গ তোমার এনিমিরা কি করতে পারে। এনিমিদের চ্যাপ্টার ক্লোজ, টাওয়ার, তাদের সঙ্গে তোমার পুরোপুরি ডিটাচ তুমি হয়ে যাবে বা দূরত্ব বেড়ে যাবে। এনিমিদের বিনাশ হতে চলেছে জুন মাসে। তারা কার্মিকেরা অনেকে রয়েছে, কোনো ফিমেল ব্যক্তিরা, অনেকে ফিমেল ব্যক্তির সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, যে জুন মাসেই ফিমেল ব্যক্তিরা রয়েছে কার্মিক, যে যারা তোমার জন্য বিপদজনক। তোমার কিন্তু লাইফে তারা নিজের থেকে এন্ট্রি নিতে চলেছে ভর্গ, সাবধানে থাকো। নিজের থেকে এন্ট্রি নিতে চলেছে, তারা তোমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। তুমি ভালো করে বুঝবে যে এরা কারা, কেন এসেছে, কি ব্যাপার। হ্যাঁ না, অনেকের ক্ষেত্রে শত্রু মিত্র রূপে তোমার জীবনে এন্ট্রি নিতে পারে জুন মাসে। একদম তাদের থেকে তুমি ডিটাচে থাকো, দূরে থাকার চেষ্টা করো। এবং তুমি জুন মাস যাদেরকে তোমার মনে হবে যে এরা কার্মিক নেগেটিভ, তো দূরত্ব বজায় করো। কি করা উচিত? লজিক্যাল মাইন্ড, একদম সমঝদারির সঙ্গে ডিসিশান নেবে, কারণ ওদের কিন্তু চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে ভর্গ। সাবধানে থাকো, এবং ওরা যাওয়ার আগে ঝামেলা করতে পারে, অনেকে নতুন কেউ আসতে পারে মিত্ররূপে, তো সেই জায়গাতে তুমি সাবধানে থেকো। এবার দেখো চার্মস কি বলছে, তোমার জুন মাস কেমন কাটতে চলেছে ভর্গ। চার্মস কি বলছে? ওকে, আর কিছু জুন মাসে তোমার লাইফে যে স্টার, তোমার কিং বা কুইন এন্ট্রি নিতে চলেছে, লাভার্স, যে তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, সে তোমার লাইফে থাকছে অবশ্যই। ট্রাভেল হতে চলেছে প্রচুর জুন মাসে। তুমি গ্রাউন্ডেড হবে, কিন্তু নিজের উপর আস্থা কোথাও যেন একটা ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার উপর তোমাকে গুরুত্ব দিতে হবে। আর তুমি অনেক কিছু লেসন শিখবে, নিজের জন্য বড় কোনো ড্রিমে অ্যাকশান নেবে না, বড় অ্যামাউন্টের টাকা কোথাও খরচ করবে না। ড্রামা ক্রিয়েট হতে চলেছে, অনেকে ড্রামা করবে কার্মিকদের ড্রামা তুমি দেখতে পাবে, এবং তুমি নিজের উপর আস্থা ভরসা রাখবে। কোনো আদার্স ব্যক্তি, বাহারি জগতের কোনো মানুষের উপর খুব বেশি ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট হতে যাবে না, এটা কিন্তু ক্লিয়ার একদম। কারণ তোমার ব্যালেন্স বিগড়ে যেতে পারে। বড় ড্রিমে টাকা পয়সা বেশি, সেখানে কিন্তু অবশ্যই তুমি ইনভেস্ট করবে না। তোমার লাইফে রিলেশনশিপের জন্য জুন মাস তোমার দুর্দান্ত, কিন্তু চার্মসও বলছে এবং ট্যারোডও বলছে। আর ট্রাভেল প্রচুর হতে পারে জুন মাসে, এবং অনেক বিষয়ে তুমি লেসন শিখবে। আমি দেখব যে জুন মাসে তোমাকে কিসের থেকে বা কোথা থেকে ইগনোর করে থাকতে হবে, বা ইগনোর করে দিতে হবে, ইগনোর করতে হবে। তোমাকে বলা হচ্ছে যে তুমি কার্মিক ব্যক্তি, কোনো মেল বা ফিমেল হতে পারে, ম্যারিড ব্যক্তিদের থেকে ডিটাচে থাকা হতে পারে। তুমি ম্যারিড ব্যক্তি, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, হলেও একটা ডিটাচে থাকো, সম্পর্ক ব্রেক করে বেরিয়ে যাওয়া নয়, আন্তরিকতা একটু দূরত্ব বানিয়ে আন্তরিকভাবে, যাতে ওই ব্যক্তির হারকত তোমার উপর হাবি না হয়। চেষ্টা করো যারা ম্যারিড রয়েছে, মেল বা ফিমেল,
ঠিক আছে, এরা তোমার ব্যালেন্সকে বিগড়ে দেবে, মানে তোমার যে ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে এটা কিন্তু ভেঙে দিতে পারে ভর্গ। তুমি সাবধানে থাকো। তুমি ইমোশনালি ভাই প্রচুর অ্যাটাচ হয়ে যাও মানুষের প্রতি, বা তুমি বিশ্বাস ভরসা ইজিলি করে দাও। তবে করার আগে তুমি ভাববে যে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি কার্মিক, নাকি এই ব্যক্তি সোলমেট তোমার, নাকি এই ব্যক্তি তোমার টুইন, বা এই ব্যক্তি অ্যাকচুয়ালি বিশ্বাস ভরসার যোগ্য কেনা, এটা তুমি দেখে নিও, তারপর তুমি তার উপর ভরসা করো। তবে ইগনোর করে যাও, সম্ভাবনা বেশি মেল বা ফিমেল ম্যারিড ব্যক্তি কার্মিক যদি হয় তো ডিটাচে থাকো, ঠিক আছে। তো ভর্গ এমনই তোমার কাটতে চলেছে জুন মাস, আর জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।